আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কুশিকাটা ক্রাফটে আপনাদের স্বাগতম। আজকে আমি শেখাবো যে কিভাবে রাউন্ড কাজ করতে হয়। আমি আগের ভিডিওগুলিতে দেখিয়েছি কিভাবে লম্বাভাবে কাজ করতে হয়, লম্বা করে মাফলার, সোয়েটার এই ধরনের কাজগুলো কিভাবে করতে হয়। আজকে আমি দেখাবো গোল জিনিস কিভাবে তৈরি করতে হয়। যেমন ধরেন টুপি, ফল ঢাকনি, তারপরে ধরেন গোল করে আপনি টেবিল ম্যাট বানাতে চাইছেন। এই গোল জিনিসটা কিভাবে তৈরি করতে হবে এটাই শেখাবো। আপনি বিভিন্নভাবে গোল করতে পারেন। একটা দেখেন চেন নিয়ে করতে পারেন, আবার একটা আছে ম্যাজিক রিং নিয়ে করতে পারেন। আজকে আমি দুইটাই শেখাবো, কিভাবে চেন নিয়ে করতে পারেন, আবার কিভাবে ম্যাজিক রিং দিয়ে করতে পারেন। এখন ম্যাজিক রিং কী জানতে হলে ভিডিওটি পুরোটা দেখতে হবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখেন, আমি চেন করতে পারি। চেন করার জন্য প্রথমেই আমার প্রয়োজন স্লিপ নটের। এই যে আমি নিয়ে নিলাম নট নেওয়ার পর আমি নেব চেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বেসিকগুলো দেখেন, আগের ভিডিওগুলো দেখে নিয়ে শিখে ফেলেন। আর এটা তো আছেই। দেখেন, নটের পর আমি নেব চেন 1 2 3 4 5 6 7। এখানে আমি 4টা চেন দিয়েও করতে পারি, আবার আমি এখানে 7টা চেন নিয়েছি। আপনার যেমন গোল করার প্রয়োজন, যতটুকু ফাঁকা রাউন্ড যে শেপটা করা প্রয়োজন সেই আন্দাজে চেন নেন। এখন দেখেন আমি কি করব, এই যে চেন শেষ করলাম 7টা, এই মাথাটাকে, এই চেনের ঘরটাকে একেবারে নিয়ে এই মাথায় চলে আসব। আর এর ভিতর থেকে গিয়ে আমি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ মানে আমি কোনো কিছুই করব না, এই চেনের ভিতর থেকে এটা বার করে ফেলবো। একেই আমি বলছি স্লিপ স্টিচ। আমি না, সবাই বলে এটাই স্লিপ স্টিচ। আমি আবারও দেখাই স্লিপ স্টিচটা। স্লিপ স্টিচ দিয়ে আসলে জয়েন্ট করতে হয়। কোনো কিছু জয়েন্ট করতে হলে স্লিপ স্টিচের প্রয়োজন হয়, এটা নোট করেন। স্লিপ স্টিচ কোনো কিছু জয়েন্ট করতেই প্রয়োজন হয়ে থাকে। দেখেন, আমি এই ঘরটাকে একেবারে এই শেষ মাথার ঘরের ভিতরে নিয়ে এইখানে সুতো বার করে এই সুতাটাকেই এই চেনের ভিতর দিয়েও বার করে নিয়ে যাব। এখন দেখেন, এর ভিতরে একটা গোল রিংয়ের সৃষ্টি হয়েছে। এই যে দেখেন, একটা গোল সৃষ্টি হয়েছে। এখন এই গোলটা, এখন গোল তো হলো, এখন কাজ করব কিভাবে? অবশ্যই আমার ডাবল ক্রুশ দিয়ে কাজ করি যদি, তাহলে আমাকে 3টা চেন নিয়ে নিতে হবে। 3টা চেন নেওয়ার পর এই ঘরের ভিতরে এই ভিতরেই আমি ডাবল ক্রুশ করব। আমার এই পুরো রাউন্ডটা করার জন্য আমি 10টা ডাবল ক্রুশও করতে পারি, অবশ্যই জোড়া 10টা করতে পারি, 12টা করতে পারি, 14টা করতে পারি, 16টা করতে পারি। 16টা করলে বেশি ভালো হয়। আমি এখানে 16টা ডাবল ক্রুশ করে নেব। এর ভিতরে একটা আমার হয়ে গেছে, 3 চেন সমান একটি ডাবল ক্রুশ, অর্থাৎ আমি আর 15টা করব। তাহলে আমি এখানে একটাকে যোগ করলাম, 1, এই যে 2, এই যে 3, 4, 5, 6, 7, 14, এই যে 15, আর এই যে 16। আমি 16টা ডাবল ক্রুশ করে নিয়েছি। এখন দেখেন, এটা গোল হয়েই আসছে। এখন আমি কি করব, এই যে 3 চেন নিয়েছিলাম, এই 3 চেনের 1 2 3 নম্বর যে ঘরটা, এই ঘরের ভিতরে নিয়ে এই সুতাটাকে বার করে নিয়ে এর সাথে বার করে একটা স্লিপ স্টিচ করে দেব। আমি আবারও দেখাচ্ছি, এইভাবে দেখেন, আমি আবারও দেখাই কি করলাম। আমার এখানে 16টা ঘর নেওয়া হয়ে গেছে। দেখেন, 16টা ঘর আমি নিয়ে নিয়েছি। এখন এই যে 3 নম্বর যে চেনটা, এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই 3 ঘর চেনের ভিতর দিয়ে নিয়ে এই সুতাটাকে বার করে স্লিপ স্টিচ দেখাইছিলাম, ঠিক এইভাবে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা
করে ফেলাবো। দেখেন একটা গোল শেপ চলে এসেছে, রাউন্ড হয়ে গেছে। এখন অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি সেকেন্ড লাইন করতে চান তাহলে আপনি যদি একটা ডিসি করেন তাহলে এটা এরকম খোলতা হয়ে যাবে, একেবারে এরকম কুক চায় যাবে, এরকম হয়ে যাবে, এরকম। এটা আর গোল চ্যাপটা থাকবে না। এখন এই চ্যাপটাটা করতে গেলে আমার নিয়ম হচ্ছে আমি আবারও 3টা চেন নেব। চেন নেওয়ার পর এইখানে যে 16টা ঘর নিয়েছিলাম, এই 16টা ঘরকে আমার ডবল করে ফেলতে হবে, অবশ্যই ডবল করতে হবে। তাহলে 16টা ঘরকে 32টা করতে গেলে প্রত্যেকটা ঘরেই 2বার করে ডিসি করতে হবে। আমি তাহলে একবার করে ফেলাইছি, 3 চেন সমান একবার হয়ে গেছে। আমি এই ঘরে আবারও 3 ডাবল ক্রোশ করে নেব। এভাবে আমার যে পরবর্তী চেনের ঘরটা রয়েছে, দেখেন এই যে চেনের ঘর, এই ঘরে 2বার, এই ঘরে 2বার, এই ঘর, প্রত্যেকটা ঘরেই আমি 2বার করে ডাবল ক্রোশ করে নেব। তবেই এটা আমার পাতার মতন পেতে থাকবে, কুকচায় যাবে না। আর তা না হলে কিন্তু কুকচিয়ে যাবে। দেখেন আমি প্রত্যেকটা ঘরেই কিন্তু 2বার করেই ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখেন আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশ করে চলে এসেছি। এখন আমি কি করব, এখানে যে 3টা চেন নিয়েছিলাম 1 2 3, এই 3 নম্বর চেনের ভিতর দিয়ে নিয়ে এই চেনটাকে এই সুতাটাকে বার করে এই চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেব। এইভাবে করলে আমার এই জিনিসটা, এই যে গোল রাউন্ডটা শেপটা সঠিক থাকবে। এটা আপনি টুপির ক্ষেত্রে ব্যবহার করতেই পারেন। আর এটা হচ্ছে গোল রাখার নিয়ম। এরপরে আমি আরও ভিডিও দেব যে কিভাবে আপনি টুপি বানাতে পারছেন বা নামাজের টুপি বানাতে পারছেন, এগুলোও আমি দেখাবো। আর আমার এরপরে আমি এইভাবে দেখালাম যে কিভাবে আপনি গোল করছেন, হ্যাঁ অবশ্যই চেনের মাধ্যমে। এখন আমি দেখাবো আপনাদেরকে যে ম্যাজিক নটের মাধ্যমে আপনারা কিভাবে এরকম গোল করতে পারছেন। এর জন্য আমি অবশ্যই একটা সুতা নিচ্ছি, অন্য একটা সুতা। দেখেন রিং দিয়ে গোল করলে কীরকম হয় আর ম্যাজিক রিং দিয়ে কাজ করলে কীরকম হয়। ম্যাজিক রিংটা একটু দেখে নেন, সোজা বারবার দেখেন, প্র্যাকটিস করেন হবে। এইভাবে নিয়ে আমরা যখন নট দেখাইছিলাম, 2 নম্বর নটটা শিখাইছিলাম, ঠিক ওইভাবেই রাখতে হবে। ওইভাবে রেখে ওইভাবেই নিয়ে কিন্তু এইখানে যে ঘরটা তৈরি হয়েছে এইখানেই ধরে ফেলতে হবে, এটাকে ধরে রাখতে হবে। এই যে এইভাবেই এটাকে ধরে রাখতে হবে। আমি আবারও দেখাচ্ছি। আগে তো ছেড়ে দিয়েছিলাম নট করার জন্য, এভাবে করে নিয়ে এভাবে ধরে আমরা ছেড়ে দিয়েছিলাম। এখন আমরা ছাড়বো না, বারবার মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে হবে, তাহলেই শিখতে পারবেন। এই দেখেন এইভাবে ধরে আমি এইভাবে প্যাচ তো দিলাম, নটের মতো প্যাচই দিলাম। দেওয়ার পর এইখান থেকে এটাকে নিয়ে এই যে এইখানে আছে, এই যে জায়গাটা, এই দেখেন এই জায়গাটা, এর সাথে এই সুতাটাকে এইভাবেই ধরে এটাকে ছেড়ে দিতে হবে। এই দেখেন এখন এইভাবে এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না আমি এখানে একটা চেন বানালাম, মানে এটা লক হয়ে গেল। এখন আমি এখানে 3টা চেন নিয়ে নেব, যেহেতু আমি ডাবল ক্রোশ দিয়ে কাজ করব। এখন এই যে ফাঁকা ঘরটা তৈরি হয়েছে, এই যে ফাঁকা ঘরটা, এই যে গোলটা, এই গোলের ভিতর দিয়েই আমি ডাবল ক্রোশ করব। একটা নিয়েছি, আমি বলেছি 16টা নিলে সব থেকে ভালো হয়। 10টা নিয়ে জোড়া সংখ্যা নেওয়া যায়, 8টা নেওয়া যায়, 10টা নেওয়া যায়, 16টা নিলে ভালো হয়। রাউন্ড শেপটা খুব সুন্দর আসে। আমি 16টা নিয়েই দেখাচ্ছি। দেখেন আমি এর ভিতরেই, দেখেন এই যে এর ভিতর দিয়েই নিয়েই, দেখেন একটু কষ্ট করে ধরে রাখতে হবে, এর ভিতরে নিয়েই আমি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশ করেছি আমি এর ভিতরেই, আমি মোট 16টা ডাবল ক্রোশ করে নিব। এই যে 16টা ডাবল ক্রোশ করে নিলাম, করে নেওয়ার মানে 16টা ডাবল ক্রোশ করব। দেখেন আমি 16টা ডাবল ক্রোশ কীভাবে করে ফেলছি। বন্ধুরা দেখেন আমি 16টা ডিসি করে ফেলাইছি। এখানে দেখেন একটা জিনিস, ম্যাজিক নট কেন বলছি আমি একে, এখানে যখনই আমার 16টা ডিসি হয়ে যাচ্ছে, আমি এই যে সুতাটা রয়েছে এটাকে ধরে যদি এইভাবে টান দেওয়া শুরু করি, তাহলে এই ঘরটা দেখেন আর নাই, আমি যত পারি টাইট করে দিতেই পারি। দেখেন এইভাবে
এই জন্য একে বলছি আমরা ম্যাজিক নট। আগে দেখেন আমি দেখাই, এই যে 3 নম্বর যে চেনটা, চেনের 1 2 3 নম্বর ঘরে, এই ঘরের ভিতরে দিয়ে আমি আবারও সেম প্রসেসে স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে দেখছেন, একটা জিনিস ফলো করেন, এই দেখেন আমি দেখাই দিই, এই যে যখন আমি কাজ করেছিলাম চেন দিয়ে, এই চেনের ভিতরে একটা হোল তৈরি হয়েছে, কিন্তু যখন আমি ম্যাজিক নট দিয়ে কাজ করেছি তখন এর মাঝে কিন্তু কোনো হোলই বা কোনো ছিদ্রই তৈরি হয় নাই। এই জন্য ম্যাজিক রিং দিয়ে কাজ করলে এরকম হবে। এবং আপনি যদি বলেন চেন দিয়ে কাজ করব, হ্যাঁ অন্য ডিজাইন চেন দিয়েও কাজ করতে পারছেন, রিংটা করতে পারছেন, আবার ম্যাজিক রিং দিয়ে। এবং এর পরের যে লাইনটা আবারও সেই একই লাইন, আমরা প্রত্যেকটা ঘরেই ডাবল ক্রোশ করব 2বার করে, তাহলেই আমার এটা একই সিস্টেমে হবে। যেমন আমার রাউন্ড করতে গেলে প্রথমেই প্রয়োজন 3টা চেনের, আমি নিয়ে নিলাম 3টা চেন। এখন 3টা চেন নেওয়ার পর সেম ঘরেই আরও একটা, কারণ একবার হয়ে গেছে আরও একবার করে নিলাম। এখন এইভাবেই আমি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা যে চেন আমি পেয়েছি, এই প্রত্যেকটা চেনেই আমি ডাবল ক্রোশ করে নেব এইভাবে প্রত্যেকটা চেনই। দেখেন আবারও দেখাই, এই যে একবার ডাবল ক্রোশ, আবার সেম ওই ঘরেতেই আরও একটা ডাবল ক্রোশ, এভাবে দেখেন আমি প্রত্যেকটা ঘরেই 2বার করে ক্রোশ করে নিয়েছি বলে আমার এটা কিন্তু আর কুঁচিয়ে যাচ্ছে না। আমি যদি কম করতাম তাহলে এরকম খোলতা হয়ে যেত, এটা ভালো লাগতো না, টুপিও হতো না। তাই টুপির প্রথম কাজ হচ্ছে তালু করা। আমি দেখায় দিই, এইভাবেই আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে এইভাবে হচ্ছে। এখন দেখেন আমি আবারও দেখাই, যখন আমি চেন দিয়ে বানাইছি রাউন্ডটা তখন এখানে একটা হোল হয়েছে, কিন্তু এই ম্যাজিক রিংয়ের ক্ষেত্রে কোনো হোল হয় নাই। আপনারা যে 2টাই শিখতে পারেন, অবশ্যই 2টাই প্রয়োজন হয়। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।